আমার প্রতিষ্ঠান, আমার এটা ভাড়া নেওয়া প্রতিষ্ঠান, আদালতের মাধ্যমে নেওয়া জায়গা, আমার জায়গা, আমি আইনি প্রক্রিয়ায় আমার জায়গায় আমি অবস্থান করতে চাই এবং আমার যে হয়রানি হইতেছে এই হয়রানির দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমি। কেন আমার অবৈধভাবে এইভাবে হয়রানি করতে আছে এবং আদালতের বিষয় থাকার পরেও কেন প্রশাসন দিয়ে সে আমার সাথে ঝামেলা করতে আছে, এইটার ব্যাপারে আমি যথাযথ যে আইনি প্রক্রিয়া যেটাই হোক সেটাই। আদালতের বিষয় থাকলে সেখানে তো পুলিশের এখতিয়ার নাই এখানে হস্তক্ষেপ করা, কিন্তু কেন ওসি অপারেশনের কথা বললে তারা এখানে এই ঝামেলা করতেছে। একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান তারা বন্ধ করার জন্য পায়তারা চালাইতেছে, এটা আমার বোধগম্য নয়। তারা শুধু শুধু আইসে এইভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে, তখন এখানে পুলিশ আসছে, পুলিশ এসে এটা দেখছে, দেখে তারা মানে তদন্ত করে তারা এখান থেকে চলে গেছে এবং পরবর্তীতে মহিলার সাথে এসে এক মহিলা আছে পিছনে, সে এসে এই রুমটাও আটকানোর জন্য বলছে। ওসি অপারেশন সাহেবের বলছে এই রুমটা আটকানোর জন্য, তখন এই ওসি অপারেশন বলছে যে সে এখানে ব্যবসা করতে আছে। ওসি অপারেশন সাহেব বলছে যে না, এখানে ব্যবসা করতে আছে, এটা রানিং দোকান, অতএব এটা আটকানো যাবে না। ঠিক আছে, এটা আটকানো যাবে না, এটা আপাতত আমরা এখানে আসছি আপাতত যেহেতু কেউ কোনো মালামাল জানি না নিতে পারে, এই সেফটির জন্য আপনারা আপাতত এটা আপনারা লোকজন বের করে দিয়ে, সে নিজেই বের করে দিয়ে সেখান থেকে চলে গেছে। এবং ওই মহিলারা বলছে আপনি থানায় আসেন, আমাকে বলছে থানায় আসেন, আমি কাগজপত্র নিয়ে থানায় দিয়ে বসে রয়েছি, অথচ সে যায় না। সে আজকে প্রায় এক মাস মানে অনেকদিন ওভার হয়ে গেছে, এখন পর্যন্ত সে থানায় যায় না, খালি অপারেশন সাহেবের কথা বলতে আছে যে অপারেশন সাহেব বলছে কাগজপত্র নিয়ে বসবে, এটা করবে সেটা করবে। আসলে ওসি অপারেশন আমাকে এখন পর্যন্ত ফোন দেয় নাই এবং আমাকেও কিছু বলে না যে আপনি আসেন বসেন অথবা আপনি তাকে আমার কাগজ দেওয়া, আমি নিজে কাগজ নিয়ে তার সাথে বসে রয়েছি। হ্যাঁ, সেই মহিলা যায় না, তাকে বলছে সে কিন্তু যায় না, সে বলছে আমি যাবো আমার সময় মতো। এখন এই রুমের ঝামেলা, সে রানিং আমার দোকান, সে 1 বছর প্লাস সে নিয়ে ব্যবসা করতে আছে, এখন তার ওই দোকানটা সে বন্ধ করার জন্য বারবার ঝামেলা করতে আছে। ওই রুম আমি আলাদা এক ব্যক্তিকে ভাড়া দিছি, সে 1 বছরের উপরে সে এখন ব্যবসা করতে আছে, তার ওই রুম সে ভাড়া দিতে আছে। এখন অন্য এক ব্যবসায়ী তার ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে তার ওই রুমটা বন্ধ করে রাখার জন্য ওই মহিলার সাথে সংযোগ হইয়া সে এখানে ঝামেলা করতে আছে, আর কিছুই না। এবং তারা ত্রিপল লাইনে ফোন দেয় পুলিশটাকে, এই তারা ঝামেলা করতে আছে প্রশাসনকে, ওসি অপারেশনের কথা বললে তারা এখানে বন্ধ করার জন্য একটা পায় তারা সময় কেমন কালকে ফোন করতেছে। হ্যাঁ, কালকে ফোন করতেছে। আসলে বাস্তবতা বলতে কিছু নাই, ওই মহিলার এখানে থাকারই এখতিয়ার নাই, অথচ সে এখানে দিব্যি থাকতে আছে। সেই ডকুমেন্টস পর্যন্ত আদালতের ডকুমেন্টস সেই ডকুমেন্ট গুলো মানতে আছে না, আইন পর্যন্ত মানতে আছে, আদেশ মানতে আছে না, সে কাউকেই কিছু মানতে আছে না। সে নিজের মতো করে এখানে সিদ্ধান্ত নিতে আছে, সে যেটা ভালো মনে করে সেটাই এই করে। আর ওসি অপারেশনের কথা বললে এখানে এই ঝামেলা করতে আছে। যদি আপনি লিগ্যাল থাকেন, আপনি লিগ্যাল থাকলে আপনি অপেক্ষা করবেন, আপনি থানায় বা কোর্টে আপনার একটা অর্ডার দিলেন, ওইভাবে আপনি কার্যক্রম শুরু করবেন। কত সোজা, এখানে তো আপনারা কেউ বাধা দেবে না, কেউ কোনো কিছু করবে কোতোয়ালি মডেল থানা বরিশাল। এখানে কেন আসছেন? এখানে আসছি আমি, এখানে আমার কাছে একটা অভিযোগ আছে, সেই অভিযোগে লিখে দিয়ে এখানে তদন্ত করার জন্য আসছি। আসার পরে এসে জানলাম আমি যে উনি ভাই অনলাইনে ফোন করেন যে এখানে বিদ্যুৎ লাগানো হয়েছে কেসে গেছে। তো সেই ক্ষেত্রে আমাদের মোবাইল টিভি আসছেন, মোবাইল টিভি আসছেন এসে, তো আমরা এখানে দেখলাম যে আসলে উনি আবার লাগানো আছে, বিদ্যুৎ লাগানো সেটা লেখা আছে, এটা আমরা দেখলাম আর কি। আচ্ছা, এখন পরবর্তী ব্যবস্থা আপনারা কি? পরবর্তী ব্যবস্থা যেটা আইনগত ব্যবস্থা যেটা হয় সেটা আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটা মার্কেটের মতো জায়গা, সে রাত্রে বেলা এখানে লোকাল নিয়ে এইসব ঝামেলাগুলো করতে আছে। আচ্ছা, এটা যদি রাতে যে কাটছে ঢুকছে, এটা কোনো? হ্যাঁ, আমার কাছে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা আমার ওই ভিতরে সিসি ক্যামেরা আছে। হ্যাঁ, এই যেহেতু আমার রাত্রে একটা সময় ঢুকছে, সেই ফুটেজটা আমার কাছে আছে, সেই ফুটেজটা আমার কাছে আছে। ঢুকে সিসি ক্যামেরাটা ছুটেই ভেঙে ছুটে ফেলাইছে এবং এই সিসি ক্যামেরাটায় একটা দিয়ে দিয়েছে। এটা রাত্রে 1:05 সময় ঘটনা। পরবর্তীতে আচ্ছা, আপনি কোনো আইনি পদক্ষেপ নিয়েছেন কিনা? আমি এখানে আইনি পদক্ষেপ নিয়েছি। আমি যেহেতু ঘটনার পরে আমি থানায় অভিযোগ দিছি। হ্যাঁ, এটা ফারি নাসিম সাহেবের দ্বারা অভিযোগ আছে এবং নাসিম সাহেব ব্যাপারটা তদন্ত করতে আছে এবং এই আমার এখানে আমি আর কোথাও আমার একটা মামলা করা আছে। ঠিক আছে, তার সাথে সে শুধু বারবার আমার সাথে ডিস্টার্ব করতেছে, বলতেছে তার সাথে সমঝোতায় যাইতে হবে, আমার কাগজপত্র আমার সবকিছু, আমার কেন তার সাথে সমঝোতায় যাইতে হবে, কি সমঝোতায় যাইতে হবে এটাই আমি বুঝতে পারতেছি না। আমার কাগজপত্র থাকার পরেও আমি এখান থেকে কোনো পারতেছি না, সে বারবার আমার ডিস্টার্ব করতে আছে।
ধন্যবাদ। আর কোনো কারো প্রশ্ন আছে? তিনি অনলাইনে ফোন করছেন পুলিশ আনার জন্য, যে এখানে বিদ্যুৎ লাগানো হয়েছে কেসি গেলে, এই জন্য ফোন করছেন। তো পরে আবার আমাদের মোবাইল টিম ত্রিপল লাইনে চলে আসছে। চলে আসার পর আমরা দেখলাম, এরপর তো আপনারা সবাই আসলেন, শুনলাম। এখন এখানে যেটা আইনগত ব্যবস্থা সেটা আমরা অফিসারের কাছে আলাপ করব, আলাপ করে যেটা আইনগত ব্যবস্থা বলা সেটা বক্তব্যটা একটু স্থিরভাবে দাঁড়িয়ে দিতে হবে। নাম বলে পুলিশ কি বলছে এবং যেদিন বিদ্যুৎ সংযোগ দিয়েছে তখন তাৎক্ষণিক যে পুলিশ আসছে, এরপরে পুলিশ কি বলছে ভাইয়ের কাছে এটা বল রাস্তা আসতে প্রতিষ্ঠানে কি আর কারা এসেছে, কে বা কারা এসেছে? 16ই ডিসেম্বর আমার এখানে আসছে একজন মহিলা নিয়ে, সাফায়েত নামে এক ব্যক্তি এবং তার দলবল সঙ্গ নিয়ে আমার দোকানটা এখানে আসছে, যেটা আমি আপনাদের কাছে সিসি ক্যামেরার ফুটেজটা আমি আপনাদেরকে দিব। এবং দেখেন আমার এটা হলো একটা রানিং দোকান, আপনাদেরকে একটু দেখাই, যদি আপনারা একটু আসেন আমার সাথে, আমার দোকানটা একটু দেখেন যে এটা কি নতুনভাবে এটাকে ডেকোরেশন করা সম্ভব কিনা। আমার একটা রানিং দোকান, এখানে কিভাবে এটা হলো আমার অফিস কক্ষ, এটা হলো আমার দোকানের মালামাল, কিন্তু তারা বলতেছে আমি নাকি এটা জোর করে দিচ্ছি যেটা আমি দোকানটা দিয়েছি, কিন্তু টোটাল ভিডিও ফুটেজটা নিলে আপনারা দেখতে পারবেন বিগত 1 বছর ধরে আমি এখানে বিজনেস করতেছি। হ্যাঁ, কিছু উন্নয়নমূলক কাজ আমি দোকানের রিসেন্ট করেছি, যেমন রংটা একটু মসৃণ হয়ে গেছিল, এই রংটাকে করছি, কিছু ডেকোরেশনের কাজ ছিল অল্প কিছু, সেই কাজগুলোকে আমি সমাপ্ত করেছি। তার মানে এই নয় যে আমার দোকানটা আমি নতুন নিয়েছি, 1 বছর ধরে দোকান চালাই, সেই রানিং দোকান কিভাবে তারা বন্ধ করে, আপনাদের কাছে আমি আইনের কাছে এবং আপনার সাংবাদিক বন্ধুগণ যারা আছেন তাদের কাছে আমার বিনয়ের ভাবে অনুরোধ, আপনারা এটার জবাব দেবেন কিভাবে একটা রানিং দোকান কোর্টের নির্দেশ ছাড়া এটাকে বন্ধ করে। প্রশাসনকে বারবার জানানোর পরও কি প্রশাসনকে বারবার জানানোর পরে দোকানের মালিকের সাথে কথা হয়েছে, ওই মালিক নাকি দাবি করে, তো ওই অন্য যে মালিক পক্ষ তারা নাকি বলতেছে যে থানায় বসবে, কিন্তু থানা থেকে আজ পর্যন্ত কোনো অবগত করা হয়নি আমার দোকান মালিককে। ধন্যবাদ আপনাদেরকে। হয়েছে রাশিদা চৌধুরী, ওনার বাড়ি ভাসান স্যার, কিন্তু এখানে আমি উনি আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলে হিরণময়ের সময়, হ্যাঁ হিরণময়ের সময় এখানে তার নাম করিয়ে সে পিছনে উঠছে, সে একটা জায়গা দখল করে রাখছে এবং ওই অবস্থায় উনি আছে। কিন্তু উনি এখন চাইতেছে যে টোটাল এই উপরে, হ্যাঁ উপরে ওনার লাগে সমঝোতা করতে হইবে, এখানে কেউ থাকতে হইলে ওনারে লাগে করে থাকতে হইবে, মানে সমঝোতা বলতে কি টাকা পয়সা অথবা সাদা মাদা এরকমই কিছু হবে, এছাড়া তো কিছু বুঝুন। আমারও বসে যে তুমি আমার লাগে সমঝোতা করো, এরপর তুমি আধিপত্য বিস্তার আদি ভাই এইরকমই উনি মার্কেটে আধিপত্য। বিশেষ করে কি আমি এটা বলি, পিছনে উনি সাদেক আব্দুল্লাহ শালা মিলন সাহেবকে পিছনে একটা রুম সে দিয়া, এবং এই সাইডে উৎসবের যে সাইড ভাই আওয়ামী লীগের লোকজন দিয়ে সে পিছনে জায়গা দখল করে রাখছে, ছবি টানাই রাখছে, ছবি টানাইয়ে সে এই জায়গাটা বিগত দিনে দখল করে রাখছে। এখন যখন সরকার পরিবর্তন হয়ে গেছে, এখন আবার সে অন্য কিছু ব্যক্তিরে সে বিভিন্ন রকমের বাইশ করে সে এখানে অবস্থা, মানে এই আমার সাথে ঝামেলা করতে বিভিন্ন মহলের 8 বছর যাবৎ এই গির্জা মহলতে ব্যবসা করে আসছি সুনামের সহিত। বিগত 6 মাস ধরে আমার সাথে কিছু লোকজন আমাকে প্রচণ্ডভাবে ডিস্টার্ব করে এবং আমাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করে, মানসিক এবং শারীরিকভাবে। এবং আমার বাসাতে কিছু মানুষ আমার বাসাতে গিয়ে আমার সাথে বিক্ষিপ্তভাবে আচরণ করে এবং আমার বাসার সামনে, যেটা ভিডিও ফুটেজ আছে, আমার বাসার সামনে গিয়ে আমাকে মারতে গেছে। এবং বিগত 16ই ডিসেম্বর আমার এই প্রতিষ্ঠানটি রানিং থাকা অবস্থায় কিছু সংখ্যক লোক, যেটা সিসি ক্যামেরায় আবদ্ধ আছেন, 16ই ডিসেম্বর ঠিক রাত 8টা থেকে 9টার মধ্যে আর কি, প্রায় 20-25 জন লোক এসে আমার দোকানের যারা সহকর্মী ছিলেন, আমার একটা রানিং দোকান, আমি এই দোকানটা, আমার নিচে আরও একটা দোকান আছে এবং এই দোকানটা আমি 1 বছর যাবৎ পরিচালনা করে আসতেছি। তৎকালীন মানে 16ই ডিসেম্বর দিন আমি এখানে না থাকায়, আমার একটা বিবাহের অনুষ্ঠানে যাওয়ার কারণে আমি না থাকায় কিছু সংখ্যক লোক এসে আমার এই প্রতিষ্ঠানটাকে দখল করার পায়তারা চালায়। তদুপরি আমি ট্রিপল লাইনে ফোন করি, আমি তখন কুয়াকাটায় অবস্থান করি। ট্রিপল লাইনের পুলিশ এসে তাদেরকে, আমার যারা সহকর্মী আছে তাদেরকে হেফাজতে নিয়ে যায় এবং যারা এখানে আসছে তারা আমার ঘরের ভিতরে ঢোকে, যেটা সিসি ক্যামেরায়, প্রত্যেকটা ক্যামেরায় সেটা মানে লিপিবদ্ধ আছে, যেটা আমি আপনাদেরকে, সাংবাদিক ভাইরা বন্ধুগণ যারা আছেন, আমি তা আপনাদের কাছে হস্তান্তর করব। কথা রেখে একটু কথা বলি। শুরু যেহেতু এই মহিলা আমার সাথে ঝামেলা করতে আছে, তার কোনো এভিডেন্স নেই, তার কোনো পেপার নাই, তারপরও সে যখন ঝামেলা করতে আছে, এটা
সুনির্দিষ্টভাবে এর বিচার আমি চাই। ভিডিও থাকা লাগলে ভিডিও পরিষ্কার সবাই জানে আমরা এটা সমাধান চাই সবাই। এই রাসেল ভাই মানুষজনগুলো যাচ্ছে একটু বুঝতে নেন আমার ফোনটা হয়ে গেছে।